ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ক্লাসে আমি আলোচনা করব এইচএস পাস করার পর যারা কলেজে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে চাইছো তাদের অনার্স পেপার কত মার্কসের থাকবে, বা কি কি পাস সাবজেক্ট নিতে হবে, সেই পাস সাবজেক্টে কত মার্কস থাকবে, বা আরও যে সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। কলেজে ভর্তি থেকে 6 মাস পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, তারপর আবার 6 মাস হচ্ছে সেকেন্ড সেমিস্টার। এইরকম ফার্স্ট ইয়ারটা হচ্ছে দুটো সেমিস্টারকে নিয়ে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। প্রত্যেকটা সেমিস্টারে ডিউরেশন হচ্ছে 6 মাস। যখন এইচএস পাস করার পরে যখন কলেজে ভর্তি হলে ওই যে প্রথম 6 মাস ফার্স্ট সেমিস্টার, ওই ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হবে, যে কোনো সাবজেক্টে অনার্স নিতে পারো, সেটা ইংরেজিতে অনার্স হতে পারে, হিস্ট্রিতে হতে পারে, বাংলাতে অনার্স হতে পারে। এই সাবজেক্টগুলোকে তোমাদের পড়তে হবে। দেখো, প্রথম হচ্ছে অনার্স পেপার। তোমাদের অনার্স পেপার পড়তে হবে, যেগুলো আমি ডিসকাস করব। পাস সাবজেক্ট কিছু পড়তে হবে, আর এইচএসটা কি আমি পরপর করে আলোচনা করব। প্রথম আসি অনার্স পেপার, তোমাদের কি কি পড়তে হবে। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে মোট 400 মার্কের এক্সাম দিতে হবে। 100, 100, 200, 100 আর 100, 400, এগুলোকে আমি এখন ডিসকাস করব। অনার্স পেপার হচ্ছে তোমাদের দুটো পরীক্ষা দিতে হবে, একটা হচ্ছে CC1 আর একটা হচ্ছে CC2। CC1 থেকে 100 মার্কস, CC2 থেকে 100 মার্কস। আবার যখন তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠবে তখন হয়ে যাবে CC3, CC4, 100 মার্কস করে প্রত্যেকটা সিসি। এই দুটো হচ্ছে অনার্স পেপার। CC1টা হচ্ছে কোর কোর্স, 100 মার্ক, আর CC2 থেকে হচ্ছে 100 মার্কস। দেখো, এই 100 মার্কসের মধ্যে তোমাদের রিটেন হচ্ছে 65, যেটা সেন্টারে গিয়ে, যে সমস্ত কলেজের যেখানে সেন্টার পড়ে, এটা হচ্ছে সেন্টারে বা রিটেন এক্সাম হচ্ছে, এটা বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়। 100-র মধ্যে 65টা। বাকি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে 10, ইন্টারনাল এটা হচ্ছে 10, আর টিউটোরিয়াল এটা হচ্ছে 15। এই দেখো যে 35 মার্কস অ্যাটেন্ডেন্স হচ্ছে, উপস্থিতির ওপর 10 মার্কস থাকে। ইন্টারনালটা হচ্ছে কলেজে একটা এক্সাম হবে, দুটো 5 নম্বরের কোশ্চেন থাকে, আবার কোনো কোনো কলেজে 2 নম্বর করে 5টা কোশ্চেন থাকে, লিখতে হয়। আর টিউটোরিয়াল হচ্ছে প্রজেক্টের কিছু কাজকর্ম, 15 মার্কসের। এই যে 35 মার্কসটা হচ্ছে কলেজের হাতের মার্কস, এটা কলেজ থেকে এই মার্কসটা দেবে, যে যেমন পারফর্ম করবে তেমন অনুযায়ী। আবার CC2-র যে 100 মার্কস, এটাও কিন্তু সেম, অ্যাটেন্ডেন্স 10, ইন্টারনাল 10, টিউটোরিয়াল 15, মোট 35। তার দুটো অনার্স পেপার ফার্স্ট সেমিস্টারে, এর মধ্যে তোমাদের 130 হচ্ছে রিটেন, আর 35, 70 হচ্ছে কলেজের হাতে মার্কস। ওটা কলেজ থেকে তোমাদের মার্কস দেবে, যে কোনো সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, এবার দেখো আসি পাস সাবজেক্ট। পাস সাবজেক্ট হচ্ছে 100। পাস সাবজেক্ট তোমরা কি কি নিতে পারো? বিভিন্ন অল্টারনেটিভ সাবজেক্ট আছে, যেমন ধরো কেউ হিস্ট্রি নিল, আর কেউ এডুকেশন নিল। ঠিক আছে, এই দুটো পাস সাবজেক্ট হয়তো তারা নিল। যখন দেখবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, সেখানে লেখা থাকবে যে ফার্স্ট ইয়ারে তোমাকে অবশ্যই, মানে যে কোনো দুটো পাস সাবজেক্ট তোমাকে ওই 3 ইয়ার্সে রাখতে হবে। যখন ফর্মটা ফিল আপ করবে, সেখানে লেখা থাকবে যে ফার্স্ট ইয়ারে তুমি কোন সাবজেক্টটাকে রাখতে পারছো এই দুটোর মধ্যে, আর সেকেন্ড ইয়ারে কোনটাকে রাখতে চাইছো। ধরো তুমি ফার্স্ট ইয়ারে হিস্ট্রিটাকে রাখতে চাইছো। ফার্স্ট ইয়ার বলতে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, দুটো সেমিস্টারেই কিন্তু তোমাকে হিস্ট্রি এক্সাম দিতে হবে। ধরো তুমি ফার্স্ট ইয়ারে হিস্ট্রিটাকে রেখেছো, মানে ফার্স্ট সেমিস্টারে তোমাকে হিস্ট্রিটা পরীক্ষা দিতে হচ্ছে 100-100-র মধ্যেও কিন্তু ওই অ্যাটেন্ডেন্স 10, ইন্টারনাল 10, টিউটোরিয়াল 15, আর রিটেনটা হচ্ছে 65, এটা মনে রাখবে। তাহলে এডুকেশনটা কবে পড়তে হবে? এটা সেকেন্ড ইয়ারে উঠে, অর্থাৎ থার্ড সেমিস্টারে গিয়ে তোমাদের বাকি যে অল্টারনেটিভ সাবজেক্ট থাকবে সেটাকে হচ্ছে তোমাদের পড়তে হবে। আরো বিভিন্ন অল্টারনেটিভ সাবজেক্ট আছে, তোমরা সেগুলো নিতে পারো। এবার আসি এইচসিসিটা কি? এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স। এটা হচ্ছে কম্পালসারি,
এইচএসসির ফুল ফর্ম। এখান থেকে তোমাদের দুটো অল্টারনেটিভ সাবজেক্ট আছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বেঙ্গলি, যার যে ভাষাটা, হয় ইংলিশ নিতে পারো নয় বেঙ্গলি নিতে পারো। ধরো তুমি ইংলিশ নিলে, ওই ইংলিশে তোমাকে ফার্স্ট সেমিস্টারে 100 মার্কসের কোশ্চেন থাকবে, ওটা অ্যান্সার করতে হবে। তুমি ইংলিশও নিতে পারো বাংলাও নিতে পারো, তবে ইংলিশটা নিয়ে বেটার যারা গ্রামারের ওপর একটু যারা দক্ষ। এবার দেখো এই ইংলিশ যে 100 তুমি নিলে, এর মধ্যে মার্কস ডিভিশনটা কেমন হবে। এর মধ্যে হচ্ছে অ্যাটেন্ডেন্স, এখান থেকে থাকবে হচ্ছে 10 মার্কস, আর ইন্টারনাল এখান থেকে থাকবে 10 মার্কস, আর রিটেন হচ্ছে 80 হচ্ছে রিটেন। 80-র মধ্যে এখানে অবশ্যই সেটা রিটেন লেখা পরীক্ষা, এখানে কিন্তু কোনো লং কোশ্চেন থাকে না, সবই এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। এমসিকিউ টাইপের কোশ্চেন বলতে আমি ইংরেজির কথাটা কিন্তু বলছি, আর সবাইকে আমি বলছি ইংরেজিটা নিতে, কারণ ইংরেজিটা খুবই সহজ এইচএসসির ক্ষেত্রে। শুধু টিক মারা কোশ্চেন, যেগুলো তোমরা ক্লাস এইচএস লেভেল পর্যন্ত বা মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়ে এসছো। এই 80-র মধ্যে দেখো কি কি থাকে। 2 নম্বরের কোশ্চেন থাকে 20টা, অর্থাৎ এমসিকিউ একটা হচ্ছে 2 মার্কসের, 20টা কোশ্চেন থাকে। এটা হচ্ছে গ্রামারের যে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার থাকে, এখানে শুধু টিক মারতে হয়। এর মধ্যে কি কি থাকে, ধরো কারেকশন অফ সেন্টেন্সেস, একটা বাক্যের মধ্যে কিছু ভুল আছে সেটাকে কারেকশন করতে হবে, টিক মারতে হবে, অপশন থাকবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে হচ্ছে ডিগ্রি চেঞ্জ আছে, অ্যাসারিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। ওইগুলো থেকে মোট 20টা কোশ্চেন থাকবে, সবগুলো অ্যাটেম্প করতে হবে। প্রত্যেকটার মার্কস হচ্ছে 2 মার্কস করে, এক একটা এমসিকিউ 40 হলো। এবার দেখো একটা প্যাসেজ তোলা থাকবে, যেমন আমরা ক্লাস 10 পর্যন্ত বা মাধ্যমিক এইচএসে পড়েছি, একটা আনসিন থাকবে, সেখান থেকে একটা প্যাসেজ থাকে, সেখান থেকে অ্যান্সার করতে হয়। একটা প্যাসেজ তোলা থাকবে, সেখান থেকে মানে 4 নম্বরের 5টা কোশ্চেন করতে হবে, 20, অর্থাৎ 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এক একটা 4 নম্বর। এটাও এমসিকিউ, একটা এমসিকিউ অ্যান্সার করতে পারলেই 4 নম্বর, কোনো নিচে থেকে লিখতে হচ্ছে না। তাহলে এই 20। আরো একটা প্যাসেজ তোলা থাকবে, সেখান থেকেও হচ্ছে 5টা এমসিকিউ কোশ্চেন থাকবে, 20, এক একটা 4 মার্কসের, অর্থাৎ 2টো প্যাসেজ থাকবে, মোট হচ্ছে 10টা কোশ্চেন থাকবে, এক একটার মার্কস হচ্ছে 4 নম্বর করে, মোট হচ্ছে 4 × 10 = 40, এই টোটাল হচ্ছে 80। ইংরেজিটা সহজ, কারণ যারা একটু গ্রামারের ওপর তোমরা ভালো দক্ষ আছো, তোমরা ইংরেজিটা নিতে পারো। আর বাংলা হলে তোমাদের অনেকটা কিছু পড়তে হবে, ঠিক আছে। সো স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। আর আমি মূলত ইংরেজি অনার্স এবং ইংরেজি পাশের বা ক্লাস 11 এবং ক্লাস 12 বা কিছু গ্রামার এবং রাইটিং স্কিলের ওপর ভিডিও আমি তৈরি করে থাকি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আশা করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।